একটাও প্রশ্ন আটকাবে না, একটাও নামকরণ থেকে প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় তোমার মিস হবে না। একবার যদি মন দিয়ে ক্লাসটা দেখে নাও, নিমেষের মধ্যে যত কঠিন প্রশ্ন মাধ্যমিকে পড়ুক না কেন তুমি ঠিকই পারবে। তাও এই এই কার্বন সংখ্যা বা প্রতিস্থাপকের জায়গায় ক্লাস 10-এ যদি থাকে, যদি খুব কঠিন প্রশ্ন হয়, তাহলে কি কি থাকতে পারে? একে বলে মিথাইল। কি বলে একে? এই CH3টাকে কি বলে? মিথাইল বলে। যে যৌগের মধ্যে কার্যকারী গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপ, এবং তার সাথে কার্বন কার্বন। CO এর নামকরণের সময় কি বসাবো? ওন। অ্যালডিহাইডের নামকরণের সময় কি বসাবো? অ্যাল। একটা জৈব যৌগের নামকরণের সময় আমার কিছু নিয়ম আছে, যে আমাকে প্রথমে কার্বন শৃঙ্খলে কত কার্বনের শৃঙ্খল সেইটা আমাকে বসাতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা। প্রত্যেককে স্বাগত ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে। দেখো, আজ আমি তোমাদেরকে ক্লাস 10-এর নামকরণ শেখাবো, জৈব যৌগের নামকরণ। এবং আজকের এই ক্লাসের মধ্যে যদি তুমি ক্লাসটা মন দিয়ে করে থাকো, তাহলে কিন্তু তুমি মাধ্যমিক পরীক্ষায় একটিও প্রশ্ন তোমার বাদ যাবে না নামকরণ থেকে। মন দিয়ে ক্লাসটি দেখো, খুব ছোট্ট ক্লাস হবে, এবং এই ক্লাসটার মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণ নামকরণ নোমেনক্লেচার কিন্তু আমরা কমপ্লিট করব। রাইট? চলো তাহলে দেখো, ক্লাস দেখেই বুঝে গেছো যে কি ক্লাস আজকে হতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে, জৈব রসায়নে জৈব যৌগের নামকরণ। তো চলো শুরু করা যাক। নামকরণ, দেখো, নাম খুব ইম্পর্টেন্ট, আমাদের জীবনের নাম খুব ইম্পর্টেন্ট। আমাদের জন্মের পরে প্রথম যে কাজটা করা হয়, আমাদেরকে একটা সুন্দর নাম দেওয়া হয়। ঠিক আছে? নামের যে নাম দেওয়ার একটা প্রসেস থাকে কিন্তু, হ্যাঁ। তোমার বাবার নামের শেষে যদি টাইটেল রয় থাকে, তাহলে তোমার নামটাও কিন্তু রয় হবে। যদি তোমার বাবার নামের টাইটেল, যদি তুমি খান গোষ্ঠী থেকে আসো, তাহলে তোমার নামের শেষে খান হবে। যদি তোমার চৌধুরী বংশের ছেলে হও, তোমাকে কিন্তু, বা মেয়ে হও, তাহলে তোমার টাইটেলটা কি হবে? চৌধুরী। অর্থাৎ তোমার একটা শ্রেণী আছে, তোমার একটা ক্লাস আছে, তাই না? তোমার একটা ক্লাস আছে। অর্থাৎ তেমনই জৈব যৌগের কিন্তু একটা ক্লাস আছে, শ্রেণী আছে। যে 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 শ্রেণীর যৌগ, তার নামের শেষে কিন্তু তার টাইটেলটাকে বসানো হয়। কি বললাম, বোঝা গেল? অর্থাৎ দেখো, খুবই ইজি একটা ব্যাপার। যেমন দেখো, একটা নামের সময় দেখো, ধরো আমি এখানে একটা নামের উদাহরণ নিচ্ছি, অরূপ অরূপ কুমার রয়। ঠিক আছে? অরূপ কুমার রয়। তাহলে দেখো, এই নামের কিন্তু তিনখানা অংশ আছে। দেখো, অরূপ, এটা দেখো মেন নাম, কিন্তু এটা এটা প্রধান নাম, যে তার অরিজিনাল যে নামটা দিয়ে সবাই কিন্তু চিনবে, এটা কি প্রধান নাম, তাই না? প্রধান প্রধান কুমার, এটা কি মধ্য নাম, মিডিল নেম বলে থাকি আমরা, মধ্য নাম। ওকে, মধ্য নাম। রাইট? রয়, এটা তোমার বংশ পরিচয় বা শ্রেণী, তুমি কোন ক্লাসের কোন বংশের তুমি সন্তান, তার কিন্তু পরিচয়, টাইটেল। তাহলে দেখো, একটা নামের কিন্তু তিনটে অংশ থাকে। তেমনি জৈব যৌগের নামের কিন্তু একটা নাম লেখার সময় তার বিভিন্ন অংশ থাকে, তার বিভিন্ন পার্ট থাকে। কি বললাম, বোঝা গেল কি? তাহলে একটা জৈব যৌগের, যদি আমি একটা যৌগকে দেখে যদি তার মধ্যে যে অংশগুলো আলাদা আলাদা করে, তার প্রধান নাম কি, তার সে কোন গোত্র থেকে আসছে, সে কোন শ্রেণীর যৌগ, সেটা যদি আমরা জানি, তার মাঝখানে যে এই যে মিডিল নেমটা ধর এখানে আছে, আমরা নামকরণের ক্ষেত্রে দেখবো যে আমাদের কি কি পার্ট জানার দরকার। তাহলে একটা জৈব যৌগের বিভিন্ন অংশ থাকে, সেই অংশগুলোকে যদি আমরা বুঝে যাই, তাহলে কিন্তু আমরা সহজে নাম করতে পারবো। রাইট? তো চলো দেখো, দেখো একটা জৈব যৌগের মধ্যে কি কি থাকে, তার নামকরণের নিয়ম কি। দেখো, নিয়ম কি, প্রধান নিয়ম কি। দেখো, তোমরা ক্লাস 11-এ যখন উঠবে, তখন তোমরা কিন্তু নামকরণের, আমি তোমাদের নামকরণ করাবো, অনেক বড় সেখানে নামকরণ, অনেক কিছু শেখানো হবে। বাট ক্লাস 10-এ কতটুকু করলে তোমার হয়ে যাবে? দেখো, দেখো, কার্বন সংখ্যা সহ, মন দিয়ে শোনো, কার্বন সংখ্যা সহ, রাইট, সহ প্রতিস্থাপক, প্রতিস্থাপকের নাম সব বুঝিয়ে দেবো। কার্বন সংখ্যা সহ প্রতিস্থাপকের নাম প্রথমে তোমাকে লিখতে হবে, প্লাস প্লাস কার্বন শৃঙ্খলের নাম, প্লাস কার্বন শৃঙ্খলের নাম। তারপর তোমাকে কি লিখতে হবে? কার্বন শৃঙ্খলের নাম লিখতে হবে। প্লাস তোমাকে কি লিখতে হবে? এন লিখতে হতে পারে, অথবা আন লিখতে হতে পারে,
অথবা ইন লিখতে হতে পারে, অথবা আইন লিখতে হতে পারে। মন দিয়ে শোনো, ভেরি ইজি, এগুলো লিখতে হতে পারে। প্লাস কার্যকারী গ্রুপের নাম, প্লাস কার্যকারী গ্রুপের নাম। বোঝা গেল কি বললাম? মন দিয়ে শোনো, সব ইজি হয়ে যাবে। কার্যকারী গ্রুপের নাম। তাহলে একটা জৈব যৌগের নাম লিখতে গেলে, একটা জৈব যৌগের নাম লিখতে গেলে তোমার সেই জৈব যৌগের কি কি অংশ লিখতে হয়? প্রতিস্থাপকের নাম। এবার এই জিনিসটা ক্লাস 10-এর বাচ্চাদের এই অংশটুকু সাধারণত পরীক্ষায় থাকে না। তোমাদের যা নাম দেবে, তোমাদের যা নামকরণ দেবে পরীক্ষায়, সেখানে তোমাদের এই অংশটুকু স্কিপ করে গেলেও চলবে, কারণ প্রতিস্থাপক ব্যাপারটা তোমরা জানো না, তো এই অংশটুকু তোমরা স্কিপ করতে পারো। তাহলে তোমাদের নামকরণ শুরু হবে কোথা থেকে? কার্বন শৃঙ্খলের নাম, একটা জৈব যৌগকে আমরা দেখব, দেখে আমরা দেখব সেই যৌগের মধ্যে কতগুলি কার্বনের শৃঙ্খল আছে, সেই কার্বন শৃঙ্খলের নাম আমরা লিখব, প্লাস এন লিখব, অথবা আন লিখব, অথবা ইন লিখব, অথবা আইন লিখব। কোথায় এন লিখব, কোথায় আন লিখব, কোথায় ইন লিখব, কোথায় আইন লিখব, সব আমি বলে দেব। সব শেষে আমি কি লিখবো? কোন গোত্র, কোন শ্রেণী থেকে আসছে, ওই জৈব যৌগের মধ্যে কার্যকারী গ্রুপ কি আছে তার নামটা লিখতে হবে। তাহলে কি বললাম, আবারও একবার বলে দিচ্ছি। প্রথমে কার্বন শৃঙ্খলের নাম লিখব, তারপরে এন অথবা আন অথবা ইন অথবা আইন লিখব, কখন কোথায় কোনটা লিখবো, এদের মধ্যে যে কোনো একটা লিখতে হবে, কখন লিখবো সেগুলো আমি সব বলে দেবো। আর সবার শেষে আমরা কি লিখবো? কার্যকারী গ্রুপের নাম, রাইট? এইবার দেখো, তাও এই এই কার্বন সংখ্যা বা প্রতিস্থাপকের জায়গায় ক্লাস 10-এ যদি থাকে, যদি খুব কঠিন প্রশ্ন হয়, তাহলে কি কি থাকতে পারে? প্রতিস্থাপকের জায়গায় থাকতে পারে CH3, একে বলে মিথাইল। কি বলে একে? এই CH3টাকে কি বলে? মিথাইল বলে। ওকে, অথবা থাকতে পারে Cl। প্রতিস্থাপকের জায়গায় থাকতে পারে, কখন কি প্রতিস্থাপক সব বলে দেবো, ক্লোরো। প্রতিস্থাপকের জায়গায় থাকতে পারে Br, ব্রোমো। তবে থাকার সম্ভাবনা খুবই কম, বুঝতে পেরে যাবে, সব বুঝতে পেরে যাবে, ব্রোমো। তাহলে এগুলো, বা থাকতে পারে আই, মানে কি? আয়োডো। আই থাকলে আমরা কি লিখবো? আয়োডো। তাহলে দেখো, যদি জৈব যৌগের মধ্যে প্রতিস্থাপক হিসাবে যদি CH3 থাকে তাহলে আমরা লিখবো মিথাইল, যদি Cl থাকে তাহলে আমরা লিখবো ক্লোরো, যদি Br থাকে তাহলে লিখবো ব্রোমো, যদি আই থাকে তাহলে লিখবো কি? আমরা আয়োডো লিখবো। বোঝা যাচ্ছে? ভেরি ইজি। তো এটা সাধারণত, আবারও বলছি, ক্লাস 10-এ এই অংশটা থাকার সম্ভাবনা কম। আমি লাস্টের দিকে কিছু উদাহরণ নেবো, সেই উদাহরণে আমরা এই প্রতিস্থাপকের ব্যাপারটা বোঝাবো একেবারে শেষে, রাইট? চলো এইবার দেখো, কার্বন শৃঙ্খলের নাম। কিরকম কার্বন শৃঙ্খলের নাম? তাহলে কার্বন শৃঙ্খলের নাম সম্পর্কে আমরা জানবো যে কার্বন শৃঙ্খল বিষয়টি কি, কার্বন শৃঙ্খল বিষয়টি কি আমরা জানবো। কার্বন শৃঙ্খল, দেখো কার্বন শৃঙ্খল বিষয়টি কি? কার্বন শৃঙ্খল মন দিয়ে বুঝে নাও, জীবনেও ভুলবে না। কার্বন শৃঙ্খল, দেখো, যদি যৌগের মধ্যে এখানে লিখছি কার্বন, এখানে লিখছি আমরা নাম। যদি যৌগের মধ্যে এক কার্বনের শৃঙ্খল থাকে তাহলে সেখানে আমরা কি লিখবো? মিথ। যদি 2 কার্বনের শৃঙ্খল থাকে তাহলে আমরা কি লিখব? ইথ। যদি 3 কার্বনের শৃঙ্খল থাকে তাহলে আমরা কি লিখব? প্রোপ। যদি 4 কার্বনের শৃঙ্খল থাকে তাহলে আমরা কি লিখব? বিউট। যদি 5 কার্বনের শৃঙ্খল থাকে তাহলে আমরা কি লিখব? পেন্ট। এরকম ভাবে চলতে থাকবে, 100 পর্যন্ত হতে পারে। 6 কার্বনের শৃঙ্খল হলে তাহলে আমরা তাকে কি বলবো? তখন কার্বন শৃঙ্খলের নাম কি লিখবো? হেক্স। যদি 7 কার্বনের শৃঙ্খল হয় আমরা কি লিখবো? হেপ্ট। 8 কার্বনের হলে, 8 কার্বনের শৃঙ্খল হলে অক্ট। 9 কার্বনের শৃঙ্খল হলে নন। আর 10 কার্বনের শৃঙ্খল হলে আমরা সেখানে কি লিখবো? ডেক। তবে তোমাদের কিন্তু এই 4 কার্বনের বেশি কিন্তু পরীক্ষায় দেবে না, তোমাদের এই 4 কার্বনের বেশি কিন্তু পরীক্ষায় থাকছে না। কার্বন সংখ্যা 1 হলে কি লিখবো? মিথ। কার্বন সংখ্যা যদি জৈব যৌগের মধ্যে যদি 2 কার্বনের শৃঙ্খল থাকে তাহলে ইথ। 3 কার্বনের শৃঙ্খল হলে প্রোপ, 4 কার্বনের শৃঙ্খল হলে বিউট। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে বলবো এন, ইন, আইন, আন এগুলো কোথায় থাকবে। চলো দেখে নাও। দেখো, যদি আমি দেখি যে জৈব যৌগের মধ্যে সমস্ত জায়গাতে, যদি আমি দেখি জৈব যৌগের মধ্যে সমস্ত জায়গাতে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে তাহলে আমি কি লিখবো? এন। আমি
যদি দেখি জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন ডবল বন্ড আছে কোথাও একটা, তাহলে আমি কি লিখবো? ইন। যদি আমি দেখি ওই যৌগের মধ্যে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, তাহলে আমি কি লিখবো? আইন। তাহলে আমি কি লিখবো? আইন। যদি আমি দেখি ওই যৌগের মধ্যে কার্যকারী গ্রুপ উপস্থিত, যদি আমি দেখি যৌগের মধ্যে কার্যকারী গ্রুপ উপস্থিত আছে, মন দিয়ে শুনে নাও, কার্যকারী গ্রুপ উপস্থিত আছে এবং কার্বন কার্বন এক বন্ধন আছে, মন দিয়ে শোনো, আমি যদি দেখি যে যৌগের মধ্যে কার্যকারী গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপ, এবং তার সাথে কার্বন কার্বন এক বন্ধনও আছে, তাহলে আমরা সেই জায়গাতে কি লিখবো? আন। মন দিয়ে বুঝে নাও। আবারও বলছি, যদি তুমি দেখো কার্যকারী গ্রুপ নেই যৌগের মধ্যে, কেবলমাত্র সমস্ত যৌগে কার্বন কার্বন এক বন্ধন দ্বারা তৈরি যৌগটি, যদি তুমি দেখো যৌগের মধ্যে কার্বন কার্বন এক বন্ধন দ্বারা তৈরি, তাহলে এন লিখবো। যদি তুমি দেখো যৌগের মধ্যে এক বন্ধনও আছে দ্বিবন্ধনও আছে, তো দ্বিবন্ধন থাকলে আমি কি লিখবো? ইন। যদি দেখি যৌগের মধ্যে ত্রিবন্ধন আছে, তাহলে আমি কি লিখবো? আইন। আর যদি দেখি যৌগের মধ্যে যে কোনো একটা ফাংশনাল গ্রুপ তার সাথে সিঙ্গেল বন্ড যুক্ত যৌগ আছে, তাহলে আমরা কি লিখবো? সেক্ষেত্রে আন। বোঝা গেল? তাহলে আন শব্দটা কোথায় ব্যবহার করব? ফাংশনাল গ্রুপ প্লাস কার্বন কার্বন এক বন্ধন, তাহলে আন। বোঝা গেল? তাহলে এন, ইন, আইন, আন কোথায় আমরা বসাবো? চলো এইবার ফাংশনাল গ্রুপের নাম, কার্যকারী গ্রুপের নাম আমরা দেখে নিই। কার্যকারী গ্রুপের নাম আমরা এখানে দেখে নিই। এবার দেখো কার্যকারী গ্রুপের নাম আমরা এখানে দেখে নিচ্ছি। কার্যকারী গ্রুপের নাম, ওকে। দেখো, যদি OH থাকে যৌগের মধ্যে, যদি তুমি দেখো যে OH আছে, তাহলে কার্যকারী গ্রুপের নাম হিসাবে কি বসাবো? অল। ওল নয় কিন্তু, অল। অল অল, ইংরেজিতে একে বলা হয় OL, অল। যদি তুমি দেখো যে CHO অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে নামকরণের সময় বসাবো আমরা কি? এল। নামকরণের সময় আমরা কি বসাবো? এল। যদি দেখো কিটোন গ্রুপ আছে, তাহলে কি বসাবো? ওন। যদি দেখো অ্যাসিড গ্রুপ আছে, তাহলে আমরা কি বসাবো? ওইক অ্যাসিড। কি বসাবো? ওইক অ্যাসিড। তোমাদের সিলেবাসে এই কটাই বোধহয় আছে। তাহলে COOH এর নামকরণের সময় কি বসাবো? ওইক অ্যাসিড। CO এর নামকরণের সময় কি বসাবো? ওন। অ্যালডিহাইডের নামকরণের সময় কি বসাবো? এল। OH এর নামকরণের সময় কি বসাবো? অল। আর যদি এক্সট্রা থাকে, কয়েকটা লিখে দিচ্ছি, NH2 যদি থাকে, তাহলে বসাবো কি? অ্যামিন। NH2 থাকলে কি বসাবো? অ্যামিন বসাবো আমরা, ওকে। চলো, তাহলে এইবার দেখো, শুরুতে ওই পেজটাতে আমি যাচ্ছি। দেখো, তোমার নাম শুরুতে উদাহরণ নিয়েছিলাম যে তোমাদের কারোর নাম অরূপ কুমার রয়, রাইট? তোমরা নিশ্চয়ই কেউ এরকম ভাবে লিখবে না যে কুমার অরূপ রয়, কেউ লিখবে কি? কেউ লিখবে না। আমার নাম যেমন ধরো নাজমুল খান, তোমরা জানো সবাই আমার নাম কি? নাজমুল খান। তাহলে আমি নিশ্চয়ই আমার নাম কেউ জিজ্ঞাসা করলে আমি কি কখনো বলবো যে খান নাজমুল? বলবো না। বলবো কি? বলবো না। কারণ একটা নিয়ম আছে, রুলস আছে, যে আমার টাইটেলটা সবসময় শেষে বসাতে হয়। তো একটা জৈব যৌগের নামকরণের সময় আমার কিছু নিয়ম আছে, যে আমাকে প্রথমে কার্বন শৃঙ্খলে কত কার্বনের শৃঙ্খল সেইটা আমাকে বসাতে হবে। তারপরে নিয়ম হচ্ছে কি? এন, আন, ইন, আইন, সেটা তোমাকে বসাতে হবে। বলে দিয়েছি যে কখন এন, কখন ইন, কখন আইন, আর তারপরে শেষে বসাতে হবে কার্যকারী গ্রুপের নাম। এবার এই পোর্শনটা যদি থাকে যৌগের মধ্যে, তাহলে এই পোর্শনটা আমরা বসাবো। একটু ওয়েট করো, কয়েকটা উদাহরণ নেব, সেখানে আমি দেখাবো যে এগুলো থাকলে কিরকম হবে, ওকে। চলো এবার তাহলে আমরা ধীরে ধীরে নামকরণ শুরু করি। এবার দেখো কিছু রুলস, যেমন এখানে যেমন রয়েছে, দেখো এখানে কিছু বিষয় লেখা আছে যে IUPAC নাম, লোক্যান্ড বা উপসর্গ, মানে ওই যেটা প্রতিস্থাপকের কথা বলেছিলাম, শব্দমূল মানে প্রধান নাম, লোক্যান্ড বা প্রধান প্রত্যয় মানে, চলো এগুলো দরকার নেই, চলো এটাকে আমি স্কিপ করে দিচ্ছি, এই পেজটাকে আমি স্কিপ করে দিলাম। চলো দেখো, মন দিয়ে দেখে নাও ভাই, খুবই ইজি, সুন্দর করে লেখা আছে। দেখো যে এক হলে, এটা শব্দমূল মানে হলো আমি যেটা বলেছিলাম কার্বন শৃঙ্খলের নাম। হ্যাঁ, তুমি শব্দমূলটা কোনো ব্যাপার না, শব্দমূল মানে হলো কার্বন শৃঙ্খল। দেখো লেখাও আছে এখানে, 1 কার্বনের শৃঙ্খল মিথ, 2 কার্বনের শৃঙ্খল ইথ, 3 কার্বনের শৃঙ্খল প্রোপ, 4 কার্বনের বিউট, ওকে। চলো, কার্বন শৃঙ্খল হয়ে গেল। দেখো মুখ্য প্রত্যয় বা প্রধান প্রত্যয় মানে হলো
যে ওই এন ইন আইনের ব্যাপারটা, যে সিঙ্গেল বন্ড থাকলে এন, একে এই এই যে এন ইন আইন, এই তিনটে শব্দকে আমরা কি ব্যবহার করি, এই তিনটি শব্দকে আমরা প্রধান প্রত্যয় বলে থাকি, যেটাকে আমি বলেছিলাম যে এন ইন আইন। তো প্রধান প্রত্যয় এই শব্দটাকে তুমি স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, এটাকে মনে তুমি নাও রাখতে পারো। তাহলে ডবল বন্ড থাকলে এন, সরি ডবল বন্ড থাকলে ইন, সিঙ্গেল বন্ড থাকলে এন, ট্রিপল বন্ড থাকলে আইন, এগুলো ছিল। আচ্ছা, এটাও ছিল, দেখো গৌণ প্রত্যয় টত্যয়, এটা কোনো ফ্যাক্ট নয়, এটা কোনো ফ্যাক্ট নয়। চলো, যদি অ্যালকোহল হয় কার্যকারী গ্রুপের নাম, মূল কথা হলো এটা হচ্ছে কি কার্যকারী গ্রুপের নাম। ওকে, কার্যকারী গ্রুপের নাম। অ্যালকোহল অল, অ্যালডিহাইড অ্যাল, কিটোন হলে ওন, অ্যাসিড হলে ওইক অ্যাসিড। ওকে, এখানে লেখা আছে দেখো, কোন যৌগে এই সকল কার্যকারী গ্রুপ থাকলে সেক্ষেত্রে প্রধান প্রত্যয় এন এর পরিবর্তে কি বসে, আন থাকে। এন এর পরিবর্তে কি হয়, আন হয়। কার্যকারী গ্রুপ যদি থাকে তাহলে আমরা কি বসাই, আন বসাই। কার্যকারী গ্রুপ থাকলে আন বসাই। ওকে, কিন্তু এখানে একটা ব্যাপার আমি একটু এক্সট্রা পয়েন্ট তোমাদেরকে বলে দিই, এখানে একটা এক্সট্রা পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিই, যে কার্যকারী গ্রুপ, দেখো একটা পয়েন্ট লিখিয়েছিলাম না আমি তোমাদেরকে একটা পয়েন্ট লিখিয়েছিলাম, দেখো যে কার্যকারী গ্রুপ প্লাস যদি সিঙ্গেল বন্ড থাকে, সবগুলো যদি, দেখো সিঙ্গেল বন্ড থাকলে এন হয়, কার্যকারী গ্রুপ সেখানে যদি সিঙ্গেল বন্ড প্লাস কার্যকারী গ্রুপ থাকে তাহলে আন, এন আর হবে না। কিন্তু যদি ডবল বন্ড প্লাস কার্যকারী গ্রুপ থাকে তাহলে কিন্তু ইনই হবে। ডবল বন্ড প্লাস কার্যকারী গ্রুপ থাকলে তাহলে কিন্তু ইনই হবে। ডবল বন্ড ট্রিপল বন্ড প্লাস যদি কার্যকারী গ্রুপ থাকে, কার্যকারী গ্রুপ যদি আমি এখানে এটা লিখি, কার্যকারী গ্রুপ ফাংশনাল গ্রুপ প্লাস ডবল বন্ড যুক্ত কিছু যদি থাকে তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না, ইনই থাকবে। কার্যকারী গ্রুপ প্লাস যদি কোনো যৌগের ট্রিপল বন্ড থাকে, একটু অ্যাডভান্স শেখাচ্ছি তোমাদেরকে, তাহলে কি হবে, আইনই থাকবে। তাহলে আনটা কখন হবে, কার্যকারী গ্রুপ প্লাস যদি সিঙ্গেল বন্ড থাকে যৌগের মধ্যে সবগুলো, তাহলে কিন্তু কি হবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে এন এর পরিবর্তে আন হবে। ওকে, চলো এবার আমি তাহলে তোমাদেরকে ধীরে ধীরে নামকরণ শুরু করব, নামকরণ শেখাবো। দেখো CH4, দেখো একটাই কার্বন, এক কার্বনের শৃঙ্খল, একটাই কার্বন, তাহলে আমি কি বসাবো, মিথ। আর দেখতেই পাচ্ছ এখানে সব এক বন্ধন, মিথেনের কার্বনের সঙ্গে 4খানা বন্ড এভাবে যুক্ত আছে, তাহলে মিথের সাথে আমি কি বসাবো, আমার নিয়ম কি, প্রথমে কার্বন শৃঙ্খলের নাম লিখতে হয়, যে যৌগটা কত কার্বনের শৃঙ্খল, একটাই কার্বন আছে, এক কার্বনের শৃঙ্খল, মিথ, সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে আমি কি লিখবো, এন। তাহলে এর নাম কি হয়ে যাবে বলো, একসঙ্গে যদি উচ্চারণ করি, মিথেন। মনে করো CH3 কটা কার্বন পরপর আছে বলো, কটা কার্বন পরপর আছে, দুটো কার্বন, তাহলে কত কার্বনের শৃঙ্খল, 2 কার্বনের শৃঙ্খল, তাহলে আমি কি লিখবো, ইথ। যদি আমি এটাকে ভালো করে বন্ডগুলোকে ডিসোসিয়েট করে লিখি, যদি আমি ডিসোসিয়েট মানে খুলে লিখি যদি, তাহলে ক কার্বনের শৃঙ্খল, 2 কার্বনের শৃঙ্খল, আর সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে, এন। তাহলে এর নাম যদি একসঙ্গে আমি লিখি তাহলে কি হয়ে যাবে, ইথেন। তাহলে দুটো কার্বনের শৃঙ্খল ইথ, সবগুলো সিঙ্গেল বন্ড, ইথেন। চলো, যদি আমরা এখানে CH3 CH2 CH3 কত কার্বনের শৃঙ্খল, 3 কার্বনের শৃঙ্খল, প্রোপ। আর কি লিখবো এর সাথে, এন, একসঙ্গে বললে কি হবে, প্রোপেন, একসঙ্গে বললে কি হবে, প্রোপেন। এইবার দেখো প্রতিস্থাপক যে শুরুতে যে সূত্রটা লিখেছিলাম সেটা একটু অ্যাপ্লাই করব। মনে করো একটু অ্যাডভান্স শেখাচ্ছি তোমাদের, এবার এখানে একটা হাইড্রোজেন আছে, এবার দেখো এই যৌগের মধ্যে মোট কতগুলি কার্বন আছে ভাই, 4খানা, 1 2 3 4খানা, এই যৌগের মধ্যে কতগুলি কার্বন আছে, 4টি কার্বন আছে। কিন্তু শৃঙ্খল মানে কি, একটার সাথে আরেকটা পরপর যুক্ত আছে কতগুলি কার্বনের, একটার সাথে আরেকটা পরপর যুক্ত আছে কতগুলি কার্বন, খেয়াল করে দেখো, 1 2 3। শৃঙ্খল মানে কি, পরপর যুক্ত আছে,
তাহলে দেখো এই যৌগে, এটা এমন একটি যৌগর আমি উদাহরণ নিয়েছি যেখানে পর পর 3টে কার্বন যুক্ত আছে, তাহলে শৃঙ্খলটি কত কার্বনের? শৃঙ্খলটি 3 কার্বনের। দেখো 3 কার্বনের শৃঙ্খল, তাহলে এই যৌগের শৃঙ্খল কত কার্বনের? 3 কার্বনের শৃঙ্খল। বাট এই কার্বনটা দেখো শৃঙ্খলের বাইরে, শৃঙ্খল মানে হচ্ছে পর পর কতগুলি কার্বন যুক্ত আছে, তাহলে 3 কার্বনের প্রোপ। তাহলে স্যার এইটা আমি কি করব, এই CH3 গ্রুপটাকে আমি কি করব? এইটাই হলো প্রতিস্থাপক। শুরুতে যে নাম বলেছিলাম, শুরুতে যে রুলসটা আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো কার্বন সংখ্যা সহ প্রতিস্থাপকের নাম প্রথমে লিখতে হয়, বলেছিলাম কি না? বলেছিলাম কার্বন সংখ্যা সহ প্রতিস্থাপকের নাম প্রথমে লিখতে হয়। তাহলে দেখো এখানে এখানে CH3 গ্রুপটা এবার প্রতিস্থাপক। তাহলে প্রতিস্থাপক বিষয়টি কি? এমন কোনো উদাহরণ যদি আমাকে দেয় যে পরপর 3টে বা 4টে কার্বন যুক্ত আছে আমি দেখতে পাচ্ছি, এবং তারপরেও দেখছি ওই 4খানা কার্বনের প্রথম এবং শেষ কার্বন বাদ দিলে মাঝখানের কোনো কার্বনে যদি CH3 থাকে, তাহলে সেটাকে আমরা প্রতিস্থাপক বলবো, এবং তার নাম কি হবে? মিথাইল। বুঝতে পারলে কিনা পারলে না? আবারও বলছি, শোনো, আবারও বলছি বিষয়টি আবারও বলছি। দেখো এই উদাহরণটি ভালো করে দেখো মন দিয়ে, যে এখানে পরপর কতগুলি কার্বন যুক্ত আছে? পরপর 1 2 3টি কার্বন যুক্ত আছে। দেখো মাঝের কার্বনে একটা CH3 আসছে না? তাহলে যদি আমরা দেখি পরপর 3টের বেশি, 3টে অথবা তার বেশি কার্বন যদি পরপর যুক্ত থাকে, এবং সেই কার্বন শৃঙ্খলের মাঝখানে যদি দেখি যে কোনো একটি কার্বনে যদি এরকম CH3 থাকে, তাহলে আমরা তাকে কি বলবো? প্রতিস্থাপক। এবং তখন এই CH3টাকে তো আমি এই CH3কে আমাকে এই CH3 এই গ্রুপের নামটা আমাকে আগে লিখে দিতে হবে। কত নম্বর কার্বনে যুক্ত আছে? 2 নম্বর কার্বনে। তাহলে আমি কি লিখবো? 2 মিথাইল। বলেছিলাম না কার্বন সংখ্যা সহ এই অংশটির নাম লিখতে হবে 2 মিথাইল। এইবার ক কার্বনের শৃঙ্খল? এরপরে কি লিখতে হয়? এটা লেখার পরে লিখতে হয় কত কার্বনের শৃঙ্খল। কত কার্বনের শৃঙ্খল? 3 কার্বনের শৃঙ্খল। 2 মিথাইল প্রোপেন। 2 মিথাইল প্রোপেন, সিম্পল। 2 মিথাইল প্রোপেন। বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? মনে করো তোমাকে এরকম দিয়েছে উদাহরণ, মনে করো তোমাকে এরকম দিয়েছে CH3 CCl CH3 এরকম দিয়েছে তোমাকে, তাহলে কিভাবে লিখবে? এটা 1, এটা 2, এটা 3। তুমি এদিক দিয়েও লিখতে পারো 1 2 3। নাম্বারিং এর অনেক নিয়ম আছে, তবে তোমাদের এই এত ছোট বয়সে এত ছোট ক্লাসে লাগে না সেগুলো। তাহলে দেখো 3টে কার্বন পরপর যুক্ত আছে, তাহলে Clটা তো এক্সট্রা। তাহলে পরপর কোনো কার্বন শৃঙ্খলের মধ্যে যদি কোনো কিছু এক্সট্রা হয়ে যায়, সেটাই প্রতিস্থাপক। তাহলে Clকে কি বলা হয়? শুরুতে লিখিয়ে দিয়েছি, ক্লোরো। তাহলে আমাকে আগে কি লিখতে হবে? 2 ক্লোরো। 2 ক্লোরো। এইবার কত কার্বনের শৃঙ্খল? 3 কার্বনের শৃঙ্খল, প্রোপেন। তাহলে এর নাম কি হয়ে গেল? 2 ক্লোরোপ্রোপেন। যদি ব্রোমিন থাকতো 2 ব্রোমোপ্রোপেন। চলো দেখো এটা এটা কি? এটা ইথেন। এটা কি ইথেন? 2 কার্বনের শৃঙ্খল ইথেন। এটা কি আছে বলো? 2 কার্বনের শৃঙ্খল ইথেন। এদিক দিয়েও লিখতে পারো 1 2, কোনো ব্যাপার নেই, ইথেন। এটা কি? 1 2 3। এর নাম কি? এর নাম কি বলো? প্রোপেন। এর নাম কি? প্রোপেন। কি করে বুঝবে এর মধ্যে এক বন্ধন আছে? যখন কার্বন পরপর থাকবে না, তখন কার্বনগুলোকে এইভাবে কানেক্ট করে দেবে, দিয়ে এই কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে? এই কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে? 3টি। এই কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন? 2টি। এই কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন? 3টি। তাহলে নাম কি? প্রোপেন। এটা কি? বিউটেন। দেখো কত কার্বনের শৃঙ্খল আছে বলো? 1 2 3 4। এর নাম কি? 4 কার্বনের শৃঙ্খল, মানে কি? বিউট। দেখো এখানে কোনো এক্সট্রা গ্রুপ নেই, এই শৃঙ্খলের মধ্যে কোনো কিছু ঝুলছে? কোনো কিছু ঝুলছে? ঝুলন্ত কিছু আছে? নেই। তাহলে আমার সেই সামনে যেটা লিখতে হচ্ছিল, যখন এখানে এক্সট্রা কিছু থাকবে তখন আমাকে লিখতে হবে। তাহলে বিউট এন। তাহলে এর নাম কি হয়ে যাবে? এর নাম কি হয়ে যাবে বলো? বিউটেন। তাহলে যদি আমি এটাকে এভাবে লিখি, দেখো তো CH3C, এখানে একটা CH3 CH2 CH3। এইবার কিন্তু মজাটা আসছে। এইবার দেখো তোমাকে কি করতে হবে? 1 2 3 4। তাহলে এবার কি লিখবো আমরা বলো? এ তো বিউটেন, তো অবশ্যই বিউটেন। কিন্তু সমস্যাটা কি? স্যার এখানে তো একটা এক্সট্রা CH3 আছে। আপনি বলেছিলেন যদি এরকম যদি
কোনো যৌগের মধ্যে 3 কার্বন অথবা 4 বেশি যুক্ত যৌগে যদি মাঝখানের কোনো কার্বনে যদি CH3 থাকে তাকে আমাদের শুরুতে লিখতে হয়, তাকে প্রতিস্থাপক বলে, তাকে শুরুতে লিখতে হয়। তাহলে আমরা কি লিখবো? 2 মিথাইল, 2 মিথাইল, 2 নম্বরে মিথাইল আছে না, ক কার্বনের শৃঙ্খল বলো? 4 কার্বনের। এবার তুমি লেখো বিউটেন, 2 মিথাইল বিউটেন। যদি ক্লোরিন থাকতো 2 ক্লোরোবিউটেন, যদি ক্লোরিন থাকতো 2 ক্লোরোবিউটেন। চলো এবার আমরা এতক্ষণে যে নামকরণগুলো করলাম সেগুলো সব কাজ ছিল বলো অ্যালকেনের। কার নাম ছিল? অ্যালকেনের। C2H2 এটাকে আমরা এবার নামকরণ করব। এইবার আমরা দেখতে পাচ্ছি এখানে একদম স্বচক্ষে কত কার্বনের শৃঙ্খল? 2 কার্বনের শৃঙ্খল। দেখো দুটো শৃঙ্খল মানে পরপর কটা কার্বন যুক্ত আছে? দুটো। তাহলে আমরা কি লিখবো? ইথ। প্লাস ডবল বন্ড থাকলে কি লিখতে হয় বলেছিলাম? প্রথমে তাহলে কি লিখতে হবে? কার্বন শৃঙ্খলের নাম। প্রথমে কি লিখতে হবে? কার্বন শৃঙ্খলের নাম। তাহলে আমি কি লিখলাম? ক কার্বনের শৃঙ্খল? 2 কার্বনের শৃঙ্খল ইথ। তারপরে আমাকে কি লিখতে হয়? এন, ইন অথবা আইন। তাহলে এরপরে আমরা কি লিখবো? ডবল বন্ড মানে কি লিখবো বলো এখানে? ডবল বন্ড মানে আমরা কি লিখবো? ইন। তাহলে দুটোকে একসঙ্গে লিখলে কি হবে? ইথিন। হয়ে গেল। মনে করো এইরকম, দেখি এরপরে কোনো উদাহরণ আছে কিনা। হ্যাঁ আছে। তাহলে এটা হয়ে গেল ইথিন। চলো নেক্সট। ধরো এটা, এই যৌগটি, এই যৌগটি এর দুটো একই, এটা এটা সব সময় মনে রাখবে। যদি গুলিয়ে যায় এরকম ধরো দেওয়া আছে তো, কটা কার্বন দেওয়া আছে বলো? 1 2 3টে কার্বন আছে। তাহলে তুমি প্রথমে পরপর 3টে কার্বন কানেক্ট করো, শেষ কার্বন দুটির মাঝখানে ডবল বন্ড দাও। হাইড্রোজেন সবসময় কার্বনের সাথে যুক্ত থাকে, আর এখানে কি আছে বলো? দুটো হাইড্রোজেন, রাইট? H2 আছে মানে এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন, আর এখানে CH3 আছে মানে এই কার্বনের সাথে 3টি হাইড্রোজেন। হয়ে গেল। এইবার দেখো ক কার্বনের শৃঙ্খল? 3 কার্বনের শৃঙ্খল। দেখো ক কার্বনের শৃঙ্খল? 3 কার্বনের শৃঙ্খল, 1 2 3। তাহলে এর নাম কি হয়ে যাবে বলো? প্রোপ। ডবল বন্ড আছে মানে কি? ইন। তাহলে কি হয়ে যাবে বলো? প্রোপিন। একটু এক্সট্রা শেখাবো, একটু এক্সট্রা শেখাবো বলো, একটু এক্সট্রা শেখাবো, শেখাবো কি? চলো শিখিয়ে দিই, একটা এক্সট্রা উদাহরণ শিখিয়ে দিই। CH3 সি, মনে করো এখানে একটা CH3 জুড়ে দেওয়া হলো, বললো এর নাম কি? যদি কঠিন সবচেয়ে প্রশ্ন পড়ে এটাই পড়বে, এর বাইরে কোনো কঠিন প্রশ্ন ক্লাস 10-এ পড়বে না। ধরো এটা দিয়েছে, তাহলে তুমি তো বলবে যে স্যার এখানে তো 4টে কার্বন আছে, তাহলে কি আমি বিউট লিখবো? না, পর পর কতগুলি কার্বন যুক্ত আছে সেই সংখ্যাটা আমাকে লিখতে হয়। পর পর কতগুলি কার্বন যুক্ত আছে সেই সংখ্যাটি আমাকে লিখতে হয়। তাহলে এখানে পর পর কটা কার্বন যুক্ত আছে? 1 2 3। স্যার আপনি তো বললেন যদি 3 কার্বনের শৃঙ্খল হয় বা তার বেশি, মাঝখানে যদি দেখি যে কোনো কার্বনে CH3 আছে তাহলে তার নামটা আগে লিখতে হয়। আর আপনি তো বলেছিলেন CH3 মানে মিথাইল। তাহলে আমরা কি লিখবো? ক নম্বর কার্বনে CH3 আছে? 2 নম্বর কার্বনে CH3 থাকলে আমরা তাকে কি বলি? মিথাইল। তাহলে কি লিখবো? 2 মিথাইল, 2 মিথাইল। এইবার তুমি লেখো, যেটা লেখো 3 কার্বনের শৃঙ্খল, প্রোপ, প্রোপিন, 2 মিথাইল প্রোপিন। সিম্পল। 2 মিথাইল। যদি এখানে Cl থাকতো 2 ক্লোরোপ্রোপিন, 2 ক্লোরোপ্রোপিন। কি বললাম বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা গেল আমাদের কি? অ্যালকিনের নামকরণ। যদি ম্যাক্সিমাম টাফ কোশ্চেন পড়ে এটাই পড়বে। মনে করো এইরকম, আচ্ছা শেষের দিকে আছে, চলো সেটা আবার করবো। তাহলে 2 মিথাইল বোঝা গেল কি? যে যদি প্রথম এবং 3 কার্বনের শৃঙ্খল হয় অথবা 3-এর বেশি কার্বনের শৃঙ্খল হয় এবং মাঝখানে যদি এরকম CH3 থাকে তখন আমরা তাকে মিথাইল বলবো। এবার তোমরা অনেকে মনে করছো যে স্যার আমি যদি 1 2 3টা কি এদিক দিয়ে লিখতাম ভুল হতো? তখন কিন্তু ভুল হতো। তবে এই এত কনসেপ্টে যাওয়ার দরকার নেই, তোমরা এখন আপাতত এই উদাহরণটাই পড়বে। ব্যাপারটা বুঝে গেছো তো যে 2 মিথাইল প্রোপিন, ঠিক আছে? নাম 1 2 3 করতে হয় সবসময় ডবল বন্ড যেদিকে থাকে ডবল বন্ডকে 1 দিতে হয়, ডবল বন্ডকে 1 দিতে হয়, বুঝতে পারলে? ডবল বন্ডকে 1 দিতে হয়। চলো এটা কত কার্বনের শৃঙ্খল? 1 2। তাহলে কি লিখবো? ইথ। ট্রিপল বন্ড থাকলে কি লিখতে হয়? আইন। তাহলে এর নাম কি হয়ে যাবে? ইথাইন। এর নাম কি? ইথাইন। এর নাম কি? ইথাইন। বোঝা গেল কি বললাম? এর নাম ইথাইন। চলো এটা একই ঘটনা, CH3
সি ট্রিপল বন্ড সিএইচ, 1 2 3, কত কার্বনের শৃঙ্খল? 3 কার্বনের শৃঙ্খল। প্রোপ ট্রিপল বন্ড আছে মানে কি লিখবো? আইন। তাহলে এর নাম কি হয়ে যাচ্ছে বলো? প্রোপাইন। এর নাম কি হয়ে যাচ্ছে? প্রোপাইন। দেখি এর থেকে আর বড় আছে কি? না থাকলে আমি দেবো। চলো ধরো এইরকম CH3 সি ট্রিপল বন্ড, মনে করো এদিকে একটা CH3, তাহলে একই রকম। তাহলে চলো আমি এখানে এক কাজ করি, নাম্বারিং দিয়ে দিই। ক কার্বনের শৃঙ্খল? 1 2 3 4 কার্বনের। তাহলে আমি কি লিখবো? বিউট। লিখবো কি লিখবো না? বিউট। তার সাথে কি লিখবো? আইন। তাহলে কি হবে একসঙ্গে বললে? বিউটাইন, কারণ ট্রিপল বন্ড আছে। বিউটাইন। বিউটাইন। তাহলে না, এটার নাম কি? বিউটাইন। এটার নাম কি? প্রোপাইন। ওকে, চলো নেক্সট। এইবার দেখো অ্যালকোহল। তাহলে আমরা কার কার নামকরণ শিখলাম? তাহলে কোথায় এন বসাবো বুঝে গেছি। সব সিঙ্গেল বন্ড থাকলে এন, যদি কোথাও ডবল বন্ড এসে যায়, সিঙ্গেল বন্ড থাকুক বাট ডবল বন্ড এসে গেলেই ইন, ট্রিপল বন্ড চলে আসলে আইন। এইবার দেখো আমরা এবার কার্যকারী গ্রুপ অ্যালকোহলের নামকরণ করছি। দেখতেই পাচ্ছ ওএইচ আছে। তাহলে অ্যালকোহল থাকলে শেষে আমাদের কি লিখতে হয় বাবু? অল। কি লিখতে হয়? অল। চলো এই যে যৌগটি, এটা আমি যদি একটু ভালো করে লিখি, দেখি কি কি উদাহরণ নেওয়া হয়েছে একবার দেখে নিই আমি চট করে, এই অনুযায়ী পড়াতে হবে। এটা নেওয়া হয়েছে তাই তো? চলো ঠিক আছে, এটা নেওয়া হয়েছে। আর কি আচ্ছা চলো ঠিক আছে। দেখো CH3, তাহলে একে যদি আমি একটু ভালো করে লিখি, কার্বনের সাথে দেখো, যদি এটাকে আমরা একটু ভালো করে লিখি, এই কার্বনের সাথে 3খানা হাইড্রোজেন, এটাও বুঝতে হবে তোমাকে। এই CH2 মানে এই কার্বনের সাথে 2টো হাইড্রোজেন আছে, আর এখানে আছে OH। তাহলে যদি আমি নাম্বারিং করি, তাহলে একে 1 একে 2 মনে রাখবে। এই যে কার্বন, একে বলে কার্বন শৃঙ্খল। পরপর কটা কার্বন যুক্ত আছে? 2টো কার্বন, 2 কার্বনের শৃঙ্খল। তোমার প্রশ্ন হচ্ছে স্যার আমি নাম্বার কাকে 1 দেবো কাকে 2 দেবো নাম্বার? আমি তো এখানে এটাকে 1 দিতে পারতাম, এটাকে 2 দিতে পারতাম, কোনটাকে আমি 1 দেবো কোনটাকে 2 দেবো আমি তো গুলিয়ে ফেলছি। তার জন্যই তো আমি আছি তোমাদের সাথে। 1 দিতে হবে কার্যকারী গ্রুপ, মানে নাম্বারটা তোমাকে এমন ভাবে দিতে হবে, কার্বনের নম্বর এমন ভাবে দিতে হবে যাতে করে কার্যকারী গ্রুপ কম নম্বর পায়। নাম্বারটাকে তোমাকে এমন ভাবে দিতে হবে যাতে কার্যকারী গ্রুপ কম নম্বর পায়। তাহলে আমি এখানে 1 দেবো, এটা 2 দেবো, তাহলে এটা OH কম নম্বর পেয়ে গেল। তাহলে কি হয়ে গেল বলো? ক কার্বনের শৃঙ্খল বলো? ক কার্বনের শৃঙ্খল, ক কার্বনের শৃঙ্খল ইথ, 2 কার্বনের শৃঙ্খল ইথ, সব সিঙ্গেল বন্ড আছে দেখো। তাহলে কি হবে? এইবার মনে পড়ছে নিয়মটা, যে কার্যকারী গ্রুপ, কার্যকারী গ্রুপ, কার্যকারী গ্রুপ প্লাস যদি সব কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে সমস্ত জায়গায়, তাহলে তখন আমরা এই এন লিখি না, কি লিখি? আন লিখি, আন। তাহলে ইথ প্লাস আন প্লাস অল। ও দেখো বোঝা গেল, 2 কার্বনের শৃঙ্খল ইথ, সমস্ত জায়গায় এক এক সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে? আন। কেন আন বসালাম? কারণ কার্যকারী গ্রুপ আছে, শুরুতে শিখিয়েছিলাম। আর OH থাকলে অল হয়, তাহলে একে একসঙ্গে আমি কি বলবো? ইথানল। ইথানল। তাহলে ইথানল কাকে বলি আমরা? CH3 CH2OH, একে ইথানল বলি আমরা। মনে করো এটা থাকতো CH3OH, কটা কার্বন আছে এখানে? একটা, তাহলে আমি কি লিখতাম? মিথ। তারপরে আমাকে কি লিখতে হতো? আন। তারপরে আমাকে কি লিখতে হতো? অল। তাহলে একসঙ্গে আমি কি বলতাম একে? মিথানল। ভাই একটাও প্রশ্ন আটকাবে না, একটাও নামকরণ থেকে প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় তোমার মিস হবে না। একবার যদি মন দিয়ে ক্লাসটা দেখে নাও, নিমেষের মধ্যে যত কঠিন প্রশ্ন মাধ্যমিকে পড়ুক না কেন তুমি ঠিকই পারবে উত্তর করে আসতে। চলো তাহলে মিথানল নেক্সট। এটা কি হবে বলো? কতগুলো কার্বনের শৃঙ্খল আছে বলো? 1 2 3। তাহলে এর নাম কি হবে? ক কার্বনের শৃঙ্খল? প্রোপ।
তারপরে কি হবে বলো, আন, তারপরে কি লিখবো, অল, তাহলে একসঙ্গে বললে কি হবে, প্রোপানল, প্রোপানল। আচ্ছা স্যার ওএইচটা কি সবসময় ধারেই থাকবে, টার্মিনালে থাকবে সবসময়? আমার যদি মনে হয় স্যার আমি ওএইচটাকে মাঝখানে বসাবো, ওএইচটাকে আমি মাঝে বসাতে চাই স্যার, বসাও তুমি, কে বারণ করলো তোমাকে? কেউ বারণ করেনি। এখানে ওএইচটাকে বসাও, এখানে CH3 কে রাখো। তাহলে দেখো তো তিনটে হাইড্রোজেন এই কার্বনের সঙ্গে যুক্ত আছে কিনা, আছে, এই ব্যাপারটাকে বুঝতে হবে, বন্ডিংটা বুঝতে হবে। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, একটা ওএইচ আছে। এই কার্বনের সাথে কি আছে, তিনখানা হাইড্রোজেন আছে। এই যৌগে পরপর কতগুলি কার্বন যুক্ত আছে, পরপর কতগুলি কার্বন যুক্ত আছে, তিনখানা কার্বন যুক্ত আছে, 1 2 3। স্যার আগেরটাও তো ছিল প্রোপানল, আগেরটাও তো স্যার ছিল প্রোপানল, 3 কার্বনের শৃঙ্খল, প্রোপ, তারপরে আন, তারপরে অল। আমি যদি পাশে এর গঠনটাকে খুব ভুল না করি, তাহলে আমি যদি গঠনটাকে পাশে এভাবে লিখি, যদি পাশে আমি এটাকে লিখি এভাবে, তাহলে কি আমার খুব একটা ভুল হবে? দেখো তো এর নামও তোমরা মনে মনে ভাবছো, এর নামও তোমরা মনে মনে ভাবছো, দেখো 3 কার্বনের শৃঙ্খল, প্রোপ, তারপরে আন, তারপরে অল, প্রোপানল। এটাও দেখো 3 কার্বনের শৃঙ্খল, প্রোপ, আন, অল। স্যার দুটোই তো প্রোপানল, স্যার দুটোই তো প্রোপানল। পার্থক্যটা কোথায় বাবু, পার্থক্যটা কোথায় একটু বলো দেখি তো, পার্থক্যটা কোথায় একটু বলো দেখি, পার্থক্যটা কোথায় একটু বলো দেখি তো বাবু, পার্থক্যটা কোথায়, পার্থক্যটা কোথায় একটু বলো দেখি তো, পার্থক্যটা কোথায় বলো দেখি, পার্থক্যটা কোথায়, পার্থক্যটা কোথায় বলো দেখি তো একটু, পার্থক্যটা। এখানে দেখো ওএইচটা আছে 1 নম্বর কার্বনে, এখানে ওএইচটা আছে কত নম্বর কার্বনে, এখানে কিন্তু ওএইচটা আছে 2 নম্বর কার্বনে, এটাই পার্থক্য। এটাও প্রোপানল, এটাও প্রোপানল, আর এটাও প্রোপানল, এটাও প্রোপানল, এটাও প্রোপানল। তাহলে দুটোই প্রোপানল, বা ডিফারেন্টটা কোথায়? এখানে ওএইচ আছে শুরুতে, এখানে ওএইচ আছে স্যার শুরুতে, এখানে স্যার ওএইচ আছে শুরুতে, এখানে ওএইচ আছে কি 2 নম্বর কার্বনে, এখানে ওএইচ কোথায় আছে, এখানে 2 নম্বর কার্বনে। তাহলে দেখো এখানে আমি কি লিখবো, প্রথমে লিখলাম প্রোপ, তারপরে কি লিখলাম আন। আচ্ছা অলটা ক নম্বরে, 2 নম্বর কার্বনে আছে, তাহলে তুমি এটা যদি 2 নম্বরে লিখে দাও অল, তাহলে তো হয়ে গেল। যদি তুমি 2 নম্বরে লিখে দাও অল, তাহলে হয়ে গেল। যদি তুমি 2 নম্বরে অল লিখে দাও, তাহলে হয়ে গেল। হয়ে গেল কিনা? তাহলে 2 নম্বরে যদি অল লেখো তাহলে হয়ে গেল। তাহলে এর নাম কি হয়ে যাবে, প্রোপান টু অল, কারণ ওএইচটা 2 নম্বর কার্বনে আছে, ওএইচটা 2 নম্বর কার্বনে আছে। এবার তুমি মনে মনে ভাববে যে স্যার আপনি তো একটু আগে বললেন যে এমন ভাবে নাম্বারিংটা করতে হবে যেন ওএইচ কম নম্বর পায়, কিন্তু তোমাকে এটাও তো দেখতে হবে যে পরপর কার্বন শৃঙ্খল কতগুলি যুক্ত আছে, এটাও তোমাকে দেখতে হবে। তাহলে এখানে অ্যাকচুয়াল আগে তোমাকে কার্বন শৃঙ্খলটাকে দেখতে হবে যে পরপর কতগুলি কার্বন যুক্ত আছে, তারপরে ওএইচ কম দাও, সেটা ঠিক আছে। বাট এখানে পরপর 3টে কার্বনকে যদি তুমি নাম্বারিং করে দাও, তাহলে ওএইচ 2 নম্বরে পাচ্ছে, তাহলে প্রোপান 2 অল। আর যদি এখান থেকে যদি তুমি নাম্বারিং করো, এদের নাম কি, প্রোপান 1 অল, 1 নম্বরে ওএইচ। তাহলে প্রথম টার্গেট তোমার কি থাকবে, যে পরপর কার্বনগুলিকে নাম্বার দেওয়া, পরপর কার্বনগুলিকে নাম্বারটা দেওয়া। ওকে চলো, এটা সি ডবল বন্ড এইচ, CH2OH। আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম ভাই, যে যদি সিঙ্গেল বন্ড, যদি সিঙ্গেল বন্ড আর কার্যকারী গ্রুপ থাকে তাহলে আন, আর যদি সিঙ্গেল বন্ড না থেকে যদি ডবল বন্ড থাকে তাহলে কিন্তু আন হবে না, যেমন ইন হয় ইনই হবে। তাহলে চলো নাম্বার দেওয়া হোক, কটা কার্বন পরপর যুক্ত আছে, 3টে, এবং ওএইচ গ্রুপ কম নম্বর পেয়েছে। তাহলে কত কার্বনের শৃঙ্খল, প্রোপ, 3 কার্বনের শৃঙ্খল। এরপরে কি লিখবো, ইন লিখবো, ইনটা কত নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে, 2 নম্বর কার্বন থেকে, দেখো 2 ইন, অল, তারপরে ক নম্বরে অল আছে, 1 নম্বরে, তাহলে প্রোপ 2 ইন 1 অল, বা তুমি এটাও লিখতে পারো প্রোপ 2 ইন অল, এভাবেও লিখতে পারো। তাহলে দেখো এখানে কিন্তু আমি আন লিখিনি, কার্যকারী গ্রুপ আছে তবু আমি আন লিখিনি,
কেন? কারণ এখানে ডবল বন্ড আছে। তখনই আন হবে, বারবার বলছি, তখনই আন হবে যদি সিঙ্গেল বন্ড প্লাস কার্যকারী গ্রুপ থাকে। তাহলে এটা ইন অল হলো। চলো, সিম্পল। HCHO, এটা কিন্তু কেউ OH ভেবো না ভাই, তাহলে সে মস্ত বড় ভুল করবে। এটা হলো এই HCHO। এখানে কি ফাংশনাল গ্রুপ আছে? CHO গ্রুপকে কি বলে? অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ থাকলে আমরা কি লিখি? অ্যাল। কত কার্বনের শৃঙ্খল? ওই ওই গ্রুপের মধ্যেই যে কার্বনটা আছে একটাই কার্বন, ওটাই শৃঙ্খল। তাহলে কি? মিথ। তারপরে কি লিখতে হয়? আন। তারপরে কি লিখতে হয় ভাই? অ্যাল। এটাকে একসঙ্গে লিখলে কি হবে? মিথানল। আর এর আরেকটা নাম আছে, তার নাম হলো ফর্মালডিহাইড। এর আরেকটা ডাক নাম ফর্মালডিহাইড। আর যদি IUPAC নাম বলে মিথানল। কি নাম হবে? মিথানল। চলো, এর নাম কি হবে দেখো? CH3, C ডবল বন্ড OH। ক কার্বনের শৃঙ্খল ভাই? 2 কার্বনের শৃঙ্খল। দুটো কার্বন আছে না? 2 কার্বনের শৃঙ্খল। 2 কার্বনের শৃঙ্খল, তাহলে কি হবে? ইথ। তারপরে কি হবে? আন। তারপরে কি হবে? অ্যাল। 2 কার্বনের শৃঙ্খল, CHO গ্রুপ আছে, অ্যালডিহাইড, তাহলে এর নাম কি হবে? ইথানল। এর একটা ডাক নাম আছে, যদি চাও মনে রাখতে পারো, অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড। ওকে, চলো, কত কার্বনের শৃঙ্খল বলো? CH3, CH2, এগুলো বন্ড, ঠিক আছে? তুমি এটাকে এভাবে বন্ড খুলেও লিখতে পারো। বন্ড খুলেও লিখতে পারো। ক কার্বনের শৃঙ্খল? 1, 2, 3। তাহলে কার্বন শৃঙ্খল ক কার্বনের? 3 কার্বনের। তাহলে আমি কি লিখবো? প্রোপ। ফাংশনাল গ্রুপ আছে এবং সবগুলো এক বন্ধন, তাহলে কি হবে? আন। তারপরে আমি কি লিখবো? অ্যাল। তোমাদের যদিও এক বন্ধন দিয়েই থাকবে, দ্বিবন্ধন দিয়ে থাকার সম্ভাবনা কম। তাহলে কি একসঙ্গে লিখলে কি হবে? প্রোপানল। একসঙ্গে লিখলে কি হবে? প্রোপানল। ওকে, চলো, আশা করি তোমরা বুঝতে পারছো, মজাও পাচ্ছ। বুঝতে পারছো, মজাও পাচ্ছ। চলো, এইবার চলে আসছে কিটোন। আমি অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে ভাই ডিফারেন্স করতে হবে, পার্থক্য করতে হবে, জলের মতো পরিষ্কার। দেখো, কিটোনের ক্ষেত্রে কি? সি ডবল বন্ড ও এর দুদিকে কার্বন থাকবে ভাই, নিঃসন্দেহে কার্বন থাকবে দুদিকে। কয়টা কার্বন পরপর যুক্ত আছে? 3টি কার্বন পরপর যুক্ত আছে। তাহলে কার্বন শৃঙ্খল ক কার্বনের? 3 কার্বনের। কি লিখবো? প্রোপ। তারপরে কি লিখবো? আন। কিটোন হলে কি হয়? কিটোন গ্রুপের ক্ষেত্রে কি লিখতে হয়? ওন। তাহলে একে একসঙ্গে লিখলে কি হবে বলো? প্রোপানোন। এর একটা ডাক নাম আছে, এর ডাক নাম কি? পরীক্ষা যদি পড়ে প্রোপানল লিখবে, বারবার বলছি প্রোপানল লিখবে। এক্সট্রা ইনফরমেশন কি দিচ্ছি? একে কি বলা হয়? অ্যাসিটোন। এর নাম কি হয়? অ্যাসিটোন। ওকে, এর নাম কি হয়? অ্যাসিটোন। চলো, এবার চলে আসে অ্যাসিড গ্রুপ। দেখতেই পাচ্ছ, COOH, COOH। এর দেখতে এমন, একে কি বলা হয়? এটা থাকলে প্রধান গ্রুপের নাম কি লিখতে হয়? ওইক অ্যাসিড। দেখো, একে যদি খুব ভুল না করি এভাবে লেখা যায়, এটা এইচ সি ডবল বন্ড ও OH। কত কার্বনের শৃঙ্খলা আছে এখানে? 1 কার্বনের। তাহলে আমি কি লিখবো? মিথ।
কার্যকারী গ্রুপ আছে মানে কি লিখবো? আন। আর আমাকে কি লিখতে হবে? ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড। তাহলে আমি একসঙ্গে কি লিখবো? তাহলে আমি একসঙ্গে কি লিখবো? একসঙ্গে যদি লিখি মিথানোইক, এক্ষেত্রে একটু মনে রাখবে গ্যাপ দিয়ে অ্যাসিড শব্দটি লিখবে, একটু গ্যাপ। ওকে, তাহলে এর নাম কি? মিথানোইক অ্যাসিড, বা একে ফর্মিক অ্যাসিড বলা হয়। ফর্মিক, HCOOH কে ফর্মিক অ্যাসিড বলা হয়। এখানে কটা কার্বন? 2 কার্বন। তাহলে আমি কি লিখবো? ইথ প্লাস আন, কারণ সব সিঙ্গেল বন্ড আছে এখানে। সি ডবল বন্ড ওটাকে ধরলে হবে না, কার্বন কার্বন ডবল বন্ড থাকলে তখন ইন থাকবে। ঠিক আছে, আন আর ওইক অ্যাসিড। তাহলে এর নাম কি হয়ে যাবে? একে যদি আমি একসঙ্গে লিখি ইথানোইক অ্যাসিড। কত কার্বনের শৃঙ্খল এটা? 2 3। তাহলে কি লিখবো? প্রোপানোইক অ্যাসিড। প্রোপানোইক অ্যাসিড, বোঝা গেল? তাহলে অ্যাসিডের নাম সব একই, ইথ আন, এই পর্যন্ত প্রত্যেকের সেম থাকছে। অ্যাসিড গ্রুপ আসলে ওইক অ্যাসিড, কিটোন থাকলে অন, অ্যালডিহাইড থাকলে অ্যাল, ওএইচ থাকলে অল। এর থেকে সহজ আর পৃথিবীতে কি থাকতে পারে? এর থেকে সহজ পৃথিবীতে কিছু থাকতে পারে কি আর? এর থেকে সহজ পৃথিবীতে আর কি থাকতে পারে বলো? এর থেকে সহজ পৃথিবীতে আর কি থাকতে পারে? এর থেকে সহজ আর পৃথিবীতে কি থাকতে পারে? বোঝা গেল কি বললাম? তাহলে এইবার দেখো, তাহলে এইবারে আমরা কি আলোচনা করব? এর নাম তো অলরেডি করিয়ে দিলাম আগে, এর নাম অলরেডি করিয়ে দিলাম না? 1 2 3, এর নাম অলরেডি করালাম, 2 মিথাইল প্রোপেন, তাই না? দেখো শৃঙ্খলের বাইরে একটা CH3 গ্রুপ দিয়েছে, শৃঙ্খলের বাইরে একটা CH3 গ্রুপ দিয়েছে। তাহলে শৃঙ্খলের বাইরে দেখো 3 কার্বনের শৃঙ্খল, মাঝখানে CH3 আছে, তাহলে এর নামটা আগে লিখতে হবে কি না? 2 মিথাইল, একটু আগে করালাম আর করাবো না, প্রোপেন, 2 মিথাইল প্রোপেন, রাইট? চলো, এটাও করিয়ে দিয়েছি, এটাও আমি করিয়ে দিয়েছি এর আগে, এটাও করিয়ে দিয়েছি ভাই। চলো, এটা মজা 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 এসে যাবে ভাই, মজা এসে যাবে। মজা কাকে বলে পড়তে পড়তে দেখতে পাবে। CH3H, সি ডবল বন্ড ও এইচ, অ্যালডিহাইড। এটাকে কেউ অ্যালকোহল ভেবো না ভাই, এটাকে যদি অ্যালকোহল ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাববে। CHO থাকলে ভাববে অ্যালডিহাইড। দেখো, তোমাকে নাম্বারিং করতে হবে এক্ষেত্রে, একটু অ্যাডভান্স, 1 2 3। তোমার মনে হবে স্যার আমি এদিক দিয়ে নাম্বারিং করলাম না কেন? অ্যালডিহাইড গ্রুপ থাকলে এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে দাদা, বস, কার্যকারী গ্রুপ হচ্ছে বস। সে যদি যৌগের মধ্যে থাকে তাকে সবসময় কম নম্বর দিতে হবে। কি বস? বস কোথায় থাকবে? রোল নম্বর 1। যে বস সে হবে রোল নম্বর 1, বসকে রোল নম্বর 1 দিতেই হবে, এক, সে না হলে কিন্তু খুব ঝামেলা করবে। তাই এখানে যে কোনো যৌগের মধ্যে ফাংশনাল গ্রুপ হলো বস, তাকে সবসময় 1 নম্বর দিতে হবে। তাই অ্যালডিহাইডকে দিলাম 1, একে দিলাম 2, একে দিলাম 3। এবার এইখানে 3টে কার্বন পরপর যুক্ত আছে, তার মানে কি? তার মানে কি এটা 3 কার্বনের শৃঙ্খল, 3টে কার্বন পরপর যুক্ত আছে মানে 3 কার্বনের শৃঙ্খল। এবার আমি দেখছি যে এখানে একটা এক্সট্রা CH3 গ্রুপ আছে, তাহলে সিম্পল, CH3 গ্রুপ যদি শৃঙ্খলের মধ্যে 3 কার্বনের, বলেছিলাম না 3 কার্বন বা তার বেশি কার্বনের শৃঙ্খল হলে মাঝখানে CH3 থাকলে তাকে আগে লিখতে হয়। তাহলে কি লিখবো? 2 মিথাইল, 2 নম্বরে দেখো মিথাইল আছে না, CH3 কে মিথাইল বলে, 2 মিথাইল। এবার দেখো কত কার্বনের শৃঙ্খল? 3 কার্বনের শৃঙ্খল, প্রোপান অ্যাল। তাই তো, যারা এতক্ষণে বুঝে গেছে তারা এটা বুঝতে পারবে। 2 মিথাইল প্রোপ আন, সবগুলো সিঙ্গেল বন্ড, আর ফাংশনাল গ্রুপ আছে সিঙ্গেল বন্ড মানে আন, আর শেষে কি লিখতে হবে? অ্যালডিহাইডের জন্য অ্যাল। তাহলে 2 মিথাইল প্রোপানল। এটাও আমি আগে করিয়েছি। এরকম ব্র্যাকেটের মধ্যে Cl লেখা আছে মানে ঘাবড়ানোর কিছু নেই। CH3CH, এখানে Cl,
CH3। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এটা 3 কার্বনের শৃঙ্খল, তুমি এটা দেখতে পাচ্ছ 3 কার্বনের শৃঙ্খল। তাহলে প্রোপ। এবার মাঝখানে কি আছে? ক্লোরিন আছে না? 2 নম্বরে ক্লোরিন আছে না? 2 নম্বরে ক্লোরিন আছে, তাহলে তুমি ক্লোরিনটাকে আগে লিখে দাও, 2 ক্লোরো, ব্যাস। এক্সট্রা ঝামেলাটাকে আগে লিখে দাও। তারপরে ক কার্বনের শৃঙ্খল, 2 ক্লোরোপ্রোপেন, এসব আগে করালাম, রিপিট হয়ে যাচ্ছে। চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে ভাই, এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, এটা তোমাদেরকে শেখাবো। CH2, CH2, এখানে কি আছে? Br, এখানে কি আছে? Br। নাম্বার করো 1 2। ওকে, দেখো ব্রোমিন দুটো কত কত কার্বনে যুক্ত আছে? 1 আর 2 নম্বর কার্বনে। তাহলে কোন কোন কার্বনে ব্রোমিন যুক্ত আছে? 1 আর 2 নম্বর কার্বনে। তাহলে আমি কি লিখবো? 1,2। তারপরে কটা ব্রোমিন যুক্ত আছে 1 আর 2 এ? দুটো। তাহলে ডাই ব্রোমো। ক কার্বনের শৃঙ্খল? 2 কার্বনের শৃঙ্খল। তাহলে কি হবে? ইথেন। মন দিয়ে শুনে নাও, 1 নম্বরে একটা ব্রোমিন, 2 নম্বরে একটা ব্রোমিন। তাহলে কত কত কার্বনে ব্রোমিন আছে? শুরুতে বলেছিলাম না যে কার্বন সংখ্যা সহ যেগুলো এক্সট্রা গ্রুপ থাকবে, অর্থাৎ প্রতিস্থাপক যাদেরকে বলেছিলাম, তাদেরকে আগে লিখতে হবে। তাহলে 1 আর 2 এ কটা ব্রোমিন আছে? দুটো ব্রোমিন আছে। তাহলে 1 2, দুটো ব্রোমিন, ডাই ব্রোমো। কত কার্বনের শৃঙ্খল? 2 কার্বনের শৃঙ্খল। তাহলে কি হবে? ইথ। আর সবগুলো এক বন্ধন মানে কি? এন। তাহলে এর নাম কি? 1 2 ডাই ব্রোমো ইথেন। এটাকে যদি আমি লিখি, এটাও যা এটাও তাই, ঠিক আছে? মনে করো এখানে দুটো CH2 রাখলাম, ব্রোমিনটাকে আমি পাশেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা, একই তো। মানে এই জিনিসটাকে পরীক্ষা এভাবে দেওয়া থাকতে পারে, পরীক্ষা এভাবে দেওয়া থাকতে পারে, অথবা এভাবে দেওয়া থাকতে পারে। প্রত্যেকটা বিষয় কিন্তু একই। তুমি খেয়াল রাখবে যে কার্বন কার্বন সবসময় বন্ধনটা থাকে, ঠিক আছে? আর বাকিগুলো, বাকি কার্বনের সাথে যা যা আছে তুমি জুড়ে দাও। তুমি বিয়ারটাকে এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, যেখানে খুশি রাখো, কোনো চাপ নেই। চলো, এটাকে পরীক্ষা এভাবে দেওয়া থাকতে পারে, পরীক্ষা এভাবেও দেওয়া থাকতে পারে, দুটো সেম বিষয়। সি ডবল বন্ড, মনে করো কার্বনের সাথে, মনে করার কিছু নেই, সি ডবল বন্ড সি, কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এদিকে একটা বিআর, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা বিআর। এদের মধ্যে মনে করো পরীক্ষায়, না বারবার মনে করো কেন বলছি ভাই, মনে করার দরকার নেই, ধর ভাই কি করিস। 1,2 পরপর কটা কার্বন আছে? দুটো কার্বন যুক্ত আছে। তাহলে কয় কার্বনের শৃঙ্খল? 2 কার্বনের শৃঙ্খল। তাহলে আমি কি লিখবো এখানে? তাহলে 2 কার্বনের শৃঙ্খল, তাহলে ইথ, ডবল বন্ড আছে মানে ইন। কিন্তু স্যার এই তো দুটো ব্রোমিন তো এখানে এক্সট্রা ঝুলছে, তাহলে এই দুটো এক্সট্রাকে আগে, ফালতু এক্সট্রা যারা আছে তাদেরকে আগে লিখে দাও। তাহলে কি লিখবে? 1,2, 2 নম্বর কার্বনে দুটো ব্রোমিন যুক্ত আছে, ডাই ব্রোমো। এটাকে আগে লিখে দিলাম, 1 নম্বর আর 2 নম্বর কার্বনে দুটো ব্রোমিন আছে, লিখে দিলাম। তারপরে তুমি এবার কত কার্বনের শৃঙ্খল লেখো? 2 কার্বনের শৃঙ্খল ইথ, আর ডবল বন্ড আছে মানে ইন, ইথিন। তাহলে নাম কি? 1 2 ডাই ব্রোমো ইথিন, 1 2 ডাই ব্রোমো ইথিন, রাইট? চলো নেক্সট, এটা, এটার নামকরণ করা হোক। চলো, এটার নামকরণ করা হোক। কটা কার্বন আছে? 2 কার্বনের শৃঙ্খল, 1 2। কটা ব্রোমিন আছে? 4খানা ব্রোমিন আছে না? যদি এরকম 4খানা ব্রোমিন থাকে তখন সেক্ষেত্রে টেট্রা শব্দ লেখা হয়। কি লেখা হয়? টেট্রা। তাহলে আমি কি লিখবো? কটা ব্রোমিন আছে? 1 নম্বর কার্বনে কটা ব্রোমিন আছে? দুটো ব্রোমিন আছে, তাহলে দুবার 1 লিখলাম। 2 নম্বর কার্বনে কটা ব্রোমিন আছে? দুটো ব্রোমিন আছে, তাহলে 2 বার 2 লিখলাম। তার মানে 1 1 2 2। মোট কটা ব্রোমিন আছে? 4টে। সেই জন্য আমাকে কি বলতে হবে? টেট্রা। তাহলে 1 1 2 2, টেট্রা শব্দের অর্থ হলো 4, টেট্রা। এইবার লেখো ব্রোমো। তাহলে আমার এক্সট্রা যেগুলো ছিল আমি আগে লিখে দিলাম, যে আমি এটাই বলতে যাচ্ছি যে আমার 1 নম্বর কার্বনে দুটো ব্রোমিন, 2 নম্বর কার্বনে দুটো ব্রোমিন, মোট হলো 4টে ব্রোমিন, টেট্রা ব্রোমো। এবার ক কার্বনের শৃঙ্খল, তারপরে শৃঙ্খল লিখতে হয়। ক কার্বনের শৃঙ্খল? 2 কার্বনের শৃঙ্খল। তাহলে কি হয়ে গেল বলো? ইথেন। 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন, 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন। ওকে, চলো, এটা
ফ্লুরিন আছে এখানে, সেম। তুমি তো পারবে, তুমি তো পারবে। 1 এটা মনে করো 1, এটা মনে করো 2, তাহলে সেই আগের মতো 1 1 2 2। টেট্রা ফ্লুরো, 4টে ফ্লুরিন আছে, টেট্রা ফ্লুরো ইথিন। দেখো এই যে এক্সট্রা গ্রুপগুলো, এক্সট্রা এক্সট্রা এই যে এক্সট্রা এক্সট্রা ফ্লুরিন, যেগুলো এক্সট্রা গ্রুপ, এই এক্সট্রা গ্রুপগুলোর জন্য যদি 4টে থাকে তাহলে টেট্রা বসাতে হয়, 2টো থাকলে ডাই বসাতে হয়। আর কার্বন শৃঙ্খলের নাম ইথ, মিথ, ইথ, প্রো, বিউট, ওগুলো কার্বন শৃঙ্খলের নাম অনুযায়ী। চলো এবার আমরা দেখে নিই বিগত বছরের প্রশ্ন। এবার আমরা দেখে নেব ভাই বিগত বছরের প্রশ্ন। এবার আমরা দেখে নেব বিগত বছরের প্রশ্ন। দেখো CH3CHOH CH3 এরকম লেখা আছে মানে ঘাবড়ানোর কিছু নেই, এরকম লেখা আছে মানে ঘাবড়ানোর কিছু নেই। এই যে CH3CHOHCH3 এটা লেখা আছে মানে ঘাবড়ানোর কিছু নেই। এটাকে তুমি কিভাবে লিখবে? CH3C, এখানে OH দাও, এখানে H দাও, এখানে CH3, অলরেডি নাম করিয়ে দিয়েছি। প্রোপান 2 অল করিয়ে দিয়েছি, এর নামও দেখো অলরেডি করিয়ে দিয়েছি, 3 কার্বনের শৃঙ্খল প্রোপানোইক অ্যাসিড। এটাও করানো হয়েছে, দেখো 3 কার্বনের শৃঙ্খল প্রোপানল। এটাও দেখো 3 কার্বনের শৃঙ্খল অ্যালডিহাইড প্রোপানেল। এটাও করিয়ে দেওয়া হয়েছে, দেখো 1 2 3 প্রোপিন। এবং বলছে প্রোপানোনের গঠন সংকেত লেখো। পরীক্ষায় আবার এই ধরনের প্রশ্ন এখন আসছে যে তোমার সংকেত নাম বলে দিচ্ছে, দিয়ে বলছে গঠনটা লেখো। খুবই সহজ এটা, ঠিক আছে? চলো সেটা একটা শেখাবো এর পরের স্লাইডে। আচ্ছা এগুলো তো অলরেডি সব হয়েছে, বিউট 2 ইন, বিউট 1 আইন, বিউট 2 আইন। দেখো এগুলো দেখতেই পাচ্ছ, বিউট 1 ইন মানে ক কার্বন, 1 2 3 4 কার্বনের বিউট, 1 নম্বর কার্বনে থেকে ডবল বন্ডটা শুরু হচ্ছে, তাই 1 আইন। এখানে যদি নাম্বারিং করি 1 2 3 4, ক কার্বনের শৃঙ্খল বলো, 4 কার্বনের বিউট, ডবল বন্ডটা কত কার্বন থেকে শুরু হচ্ছে? শুরু হচ্ছে ক কার্বন থেকে? 2 কার্বন থেকে। শেষ হচ্ছে কোথায়? 3 কার্বনে। তাহলে যেখান থেকে শুরু হচ্ছে, তাহলে বলে দিচ্ছি যে ডবল বন্ডটা 2 নম্বর কার্বনে আছে বা 2 নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? সেই জন্য বিউট 2 ইন। এগুলো সব বলে দিলাম তোমাদেরকে। 1 2 3 4 এটা কি? বিউট 1 আইন মানে কি? ট্রিপল বন্ডটা, এই ট্রিপল বন্ডটা 1 নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে, স্টার্টিংটা 1 নম্বর কার্বন থেকে হচ্ছে, এটা কি? বিউট 2 আইন। কারণ এবার তোমার মনে হবে স্যার আপনি এখানে এই ক্ষেত্রে এই দিক দিয়ে নামকরণ করলেন, এখান থেকে দিক দিয়ে করলেন, কারণ তোমাকে শুরুতে বলেছিলাম ডবল বন্ড যদি থাকে যৌগের মধ্যে তাকে তোমাকে কম নম্বর দিতে হবে, ট্রিপল বন্ড থাকলে তোমাকে চেষ্টা করতে হবে কম নম্বর দেওয়া, এবং ফাংশনাল গ্রুপ থাকলে তাকেও চেষ্টা করতে হবে কম নম্বর দেওয়া। তো দেখো সেই জন্য আমি এখান থেকে, তুমি এদিক দিয়েও লিখতে পারতে, তুমি এদিক থেকেও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। 1 2 3 4 বিউট 2 আইন, ট্রিপল বন্ডটা 2 নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে। এগুলো তো সব বলে দেওয়া হলো, মিথ প্লাস এন মিথেন, ইথ প্লাস এন ইথেন, প্রোপ প্লাস এন প্রোপেন, বিউট প্লাস এন বিউটেন, তাই না? ইথ প্লাস ইন ইথিন, সব তো আমি হাতে লিখিয়ে দেখিয়েছি, এই স্লাইডগুলো আমি ইউজ করিনি আর কি। এবার দেখো 2 মিথাইল প্রোপেন এর গঠন আঁকবো আমরা। পরীক্ষা এই ধরনেরও প্রশ্ন দেয়, বলে যে যৌগের সংকেত বলে দেয়, দিয়ে বলে যে গঠন আঁকো। তাহলে 2 মিথাইল প্রোপেন, তাহলে এই নাম দেখে তোমাকে ধরে ফেলতে হবে যে প্রোপ আছে না বিউট আছে না পেন্ট আছে। তাহলে যে শব্দ তুমি এখানে পাবে, প্রোপ পাচ্ছ মানে একদম তুমি চোখ বন্ধ করে 3টে কার্বন লিখে ফেলো এবং তুমি একে নাম দিয়ে দাও। এটাকে 1 মনে করো, এটা 2, এটা 3। 2 নম্বর 2 মিথাইল বলেছে, তাহলে 2 নম্বরে মিথাইল মানে অলরেডি এতক্ষণে জেনে গেছো CH3 কে মিথাইল বলে, তাহলে 2 নম্বরে মিথাইলটা দিলে এবার তুমি হাইড্রোজেনের দ্বারা কার্বনের 4 বন্ধন পূরণ করো, যৌগ হয়ে যাবে। যৌগ হয়ে গেল। কি বললাম বোঝা গেল? 3 কার্বনের শৃঙ্খল প্রোপ, তোমাকে নাম দেখে ধরে ফেলতে হবে যে কত কার্বনের শৃঙ্খল। প্রোপ আছে মানে 3 কার্বন, এবার তুমি নাম্বার দিয়ে দাও 1 2 3, যেদিক থেকে খুশি। 2 নম্বরে মিথাইল, 2 মিথাইল বলেছে, তার মানে 2 নম্বরে মিথাইল দিলে গঠন হয়ে গেল। বোঝা গেল কি বললাম? চলো পরেরটা দেখে নি। 2 মিথাইল প্রোপিন, তাহলে প্রোপ আছে মানে 3 কার্বনের শৃঙ্খল, আর প্রোপিন আছে মানে কি? কার্বন কার্বন নিশ্চয়ই ডবল বন্ড থাকবে, আর 2 নম্বরে মিথাইল থাকবে। তাহলে প্রথমে শুরু করে দাও 3 কার্বনের শৃঙ্খল, 2 নম্বরে মিথাইল দিয়ে দাও, 2 নম্বরে মিথাইল দিয়ে দাও, প্রোপিন মানে ডবল বন্ড দিয়ে দাও,
ইন মানে ডবল বন্ড, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে কভার করো, হয়ে গেল। প্রথমে কার্বন শৃঙ্খল দেখে চিনতে হবে, ক কার্বন আছে, 3 কার্বন, ইন আছে মানে ডবল বন্ড দিয়েছি, আর 2 নম্বরে মিথাইল আছে, 2 নম্বরে মিথাইল বসিয়ে দিয়েছি, হয়ে গেল। সিম্পল ভাই, সিম্পল। 2 মিথাইল প্রোপানেল এটাকে লিখতে বলছে। তাহলে প্রোপ মানে ক কার্বনের, 3 কার্বনের, নেল মানে কি, এল আছে এখানে মানে অ্যালডিহাইড গ্রুপ আছে। চলো সিম্পল, 3 কার্বনের শৃঙ্খল দিয়ে দাও। প্রোপানেল মানে অ্যালডিহাইড আছে মানে একটা সি ডবল বন্ড ও এইচ। আর 2 নম্বরে বলেছে মিথাইল, চলো এখানে মিথাইল দিয়ে দাও, 2 নম্বরে, 2 নম্বরে মিথাইল দিয়ে দাও, 2 নম্বরে মিথাইল দিয়ে দাও, হয়ে গেল। 2 মিথাইল প্রোপ আন এল, হয়ে গেল, তাই না। 2 ক্লোরোপ্রোপেন, চলো 3 কার্বনের শৃঙ্খল, ক্লোরো প্রোপেন, বাকিগুলো হাইড্রোজেন, যা বলবে সেগুলো বসাবে, আর কার্বনের হাইড্রোজেনের দ্বারা কার্বনের 4 বন্ধন করবে, সিম্পল। 2 ক্লোরোপ্রোপেন। 1 2 ডাইব্রোমো ইথেন, 1 2 ডাইব্রোমো ইথেন। ইথেন বলেছে মানে 2 কার্বনের শৃঙ্খল, 1 2 ডাইব্রোমো মানে 1 আর 2 এ দুটো ব্রোমিন আছে, ব্যাস হয়ে গেল। আর বাকি তো কিছু বলা নেই, মানে হাইড্রোজেন দ্বারা 4 বন্ধন পূরণ করতে হবে, সিম্পল। 1 2 টেট্রাব্রোমো ইথেন, HW। টেট্রাব্রোমো মানে কি, ইথেন মানে 2 কার্বনের, টেট্রাব্রোমো মানে 4টে ব্রোমিন, টেট্রাব্রোমো মানে 4টে ব্রোমিন। টেট্রাফ্লুরো ইথিন, ইথিন বলেছে, তাহলে করলাম না, টেট্রাফ্লুরো ইথিন 2 কার্বনের শৃঙ্খল। বিউট 1 ইন, বিউট 2 ইন, HW, এগুলো নিজেরা করবে। ইথাইন, ইথ প্লাস আইন ইথাইন, প্রোপ প্লাস আইন প্রোপাইন, এসব তো বললাম। বিউট 1 আইন, বিউট 2 আইন, ধরো বিউট 1 আইন বলেছে, ঠিক আছে, তাহলে ক কার্বনের শৃঙ্খল, বিউট মানে 4 কার্বনের শৃঙ্খল, আইন বলেছে মানে ট্রিপল বন্ড হবে, 1 নম্বর কার্বন থেকে শুরু হবে, বাকি কিছু বলেনি তো, তাহলে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও, বিউট 1 আইন। আর এগুলো তো হবে না, কার্বনের 4 বন্ধন, এদিকে একটা হাইড্রোজেন দিলে হবে। বিউট 2 আইন বলেছে, তাই তো, 4 বন্ধন করো। বিউট 2 নম্বরে আইন বলেছে, তাহলে মাঝখানে ট্রিপল বন্ড করে দাও, বাকিগুলো হাইড্রোজেন ভরে দাও, ওকে, হয়ে গেল। বিউট 2 আইন, সহজ সহজ, খুবই সহজ। ইথ আন এল, দেখো এগুলো আগে আমি বলে দিয়েছি, ইথ আন তার সাথে অল যোগ করলে ইথানল, প্রোপ আন অল যোগ করলে প্রোপানল, এসব আর কি বলবো। প্রোপান 2 অল, এটা আঁকবে নিজেরা, HW। প্রোপ 2 ইন 1 অল, ধরো এটা বলেছে এইটার গঠন আঁকতে, প্রোপ 2 ইন 1 অল, তাহলে ক কার্বনের প্রোপ মানে ক কার্বনের, 3 কার্বনের। 1 নম্বরে অল বলেছে, তাহলে 1 নম্বরে OH বসাও, 2 নম্বরে ইন বলেছে, তাহলে এখানে ডবল বন্ড বসাও। এখানে এটাকে যদি আমি 1 বলি, এটাকে যদি 2 বলি, এটাকে যদি 3 বলি, 1 নম্বরে অল, 2 নম্বরে ইন বসিয়েছি, আর এখানে তুমি দুটো হাইড্রোজেন বসাও, এখানে হাইড্রোজেন বসাও, প্রোপ, প্রোপ 1 ইন, প্রোপ 2 ইন 1 এল, এগুলো আগে বলে দিয়েছি। মিথ আন এল মিথানেল, ইথ আন এল ইথানেল, প্রোপ আন এল, এদেরকে একসঙ্গে বললে প্রোপানেল হয়। প্রোপানন যেটা পড়েছিল 2020 সালে মাধ্যমিকে, প্রোপ মানে কি 3টে কার্বন, ওন কিটোন মানে কি মাঝখানের কার্বনের সি ডবল বন্ড থাকতে হবে দুদিকে, কিটোন মানে যেহেতু সি ডবল বন্ড এর দুদিকে দুটো কার্বন থাকতে হয়, তাহলে আমি মাঝখানে সি ডবল বন্ড ওটা দিয়েছি, তাহলে দুদিকে দুটো কার্বন চলে এসছে, প্রোপানন। আর আছে নাকি, মিথানোইক অ্যাসিড, তাহলে এখানে কি বলেছে, মিথানোইক অ্যাসিড বা প্রোপানোইক অ্যাসিড, ক কার্বনের শৃঙ্খল, প্রোপ মানে 3 কার্বনের, ওইক অ্যাসিড মানে কি একটা অ্যাসিড থাকবে, আর কিছু করার দরকার নেই, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করে দাও ভাই, প্রোপানোইক অ্যাসিড, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি তোমাদের ক্লাসটা যথেষ্ট ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও, তাদেরকেও শিখতে সাহায্য করো নামকরণ, যাতে করে তোমরা প্রত্যেকে মাধ্যমিক পরীক্ষায় নামকরণ থেকে যা প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম
ঝুঁকেগা নেই। চলো চলো, আজকের ক্লাস এই পর্যন্ত, টাটা, দেখা হবে পরবর্তী ক্লাসে, লাইভ ক্লাসে, ঠিক আছে? আজকের এই পর্যন্ত, টাটা, গুড বাই, জয় হিন্দ।